আমার ইউটিউবের একজন দর্শক আমার কাছে প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন যে তাদের হাজবেন্ড ওয়াইফ রিলেশন তারা করেন মাত্র 6 মাস, কারণ তার হাজবেন্ড বাইরে থাকেন। তাহলে এখন কি করা উচিত? 2 বছর ধরে ট্রাই করার পরেও ওনার প্রেগনেন্সি আসেনি। আমি অ্যাজ এ হোল যাদের হাজবেন্ড তাদের সাথে থাকেন না পুরো বছর, তাদের জন্য এই ভিডিওটা করছি। আশা করছি তাদের কাজে লাগবে। আমি ডক্টর সুতপা সেন, গাইনোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট। যাদের হাজবেন্ডরা সাথে থাকেন না, বেস্ট হচ্ছে কিছু টেস্ট আগেই করে নিয়ে যদি প্রেগন্যান্সিটা প্ল্যান করেন। এটা কেন বলছি? তার কারণ অনেক সময় দেখুন, যারা একসাথে থাকেন তাদেরকে আমরা সাধারণত বলি, আপনারা হয়তো জানেন, আমি অনেক ভিডিওতে বলেছি যে প্রথম দিকে যখন চেষ্টা করছেন 30 বছরের নিচে যারা, তারা অ্যাটলিস্ট 1 বছর চেষ্টা করবে। যাদের বয়স 30 থেকে 35 তারা মোটামুটি 6 মাস চেষ্টা করতে পারেন। 35-এর উপরে যাদের বয়স, তারা প্রথমেই একজন গাইনোকোলজিস্ট বা ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে এসে একটু কিছু বেসিক টেস্ট করে দেখে নেবেন যে কিভাবে এগুলো ভালো হবে। এবার ঠিক এইটাই যদি তারা অ্যাপ্লাই করেন, যাদের হাজবেন্ডরা হয়তো বছরে কেউ 3 মাস থাকেন, হয়তো বছরে কেউ 6 মাস থাকেন, বা হয়তো 2 বছর পরে কেউ আসছেন, তাহলে কিন্তু ঠিক হবে না। প্রথম 3 মাস 6 মাস, প্রথম বছরটা তাও যদি বা প্ল্যান করা যায় নিজের মতো করে, তারপরে কিন্তু অবশ্যই একজন গাইনোকোলজিস্ট বা প্রেফারেবলি একজন ফার্টিলিটি কনসালটেন্টের কাছ থেকে জেনে নেওয়া উচিত যে কিভাবে প্ল্যান করবেন। কেন বলছি? কারণ দেখুন, এখানে কিন্তু ওই যে 1 বছরটা, তার সাথে কিন্তু আরেকটা যেটা অ্যাডেড ফ্যাক্টর হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আপনার বয়স। কারণ ধরুন আপনি 30 বছরে 6 মাস চেষ্টা করলেন, তারপরে 31-32-এ পারলেন না, আবার 33 বছরে গিয়ে প্ল্যান করছেন আরো 6 মাস করার। তো আপনার 30 বছরে হয়তো যেটা 1 বছর হলে অসুবিধা হতো না, 33 বছরের ওই 6 মাসটাও কিন্তু অসুবিধার কারণ হয়ে যেতে পারে। আর এরকম একটা ফ্রাস্ট্রেশনও চলে আসতে পারে যে এতদিন হয়ে যাচ্ছে তবু কনসিভ করছেন না। এটা একটা কারণ। দ্বিতীয় কথা হচ্ছে, যখন আপনার হাজবেন্ড আসবেন, যদি সেটা 2 মাস 3 মাস হয় তাহলে আরো বেশি করে, সেই সময়টার যাতে ম্যাক্সিমাম অ্যাডভান্টেজ নেওয়া যায়, সেটার জন্য কিন্তু প্ল্যানিং প্রয়োজন। তো সেই প্ল্যানিংটাও কিন্তু করে দিতে পারে ফার্টিলিটি স্পেশালিস্ট, যাতে ওই 3 মাস এবং প্ল্যানিংটা করার জন্য যেগুলো জানা প্রয়োজন, সেটা হচ্ছে আপনার ওভারিয়ান রিজার্ভ, মানে আপনার ওভারিতে ডিমের সংখ্যা, কোয়ালিটি কিরকম, আপনার হাজবেন্ডের সিমেনের প্যারামিটারস গুলো সব ঠিক আছে কিনা, টিউব টেস্ট, টিউব গুলো পেটেন্ট আছে কিনা। আদারওয়াইজ আপনি ওষুধের পর ওষুধ খেয়ে যাবেন বা হাজবেন্ড ওয়াইফ রিলেশন করে যাবেন উইদাউট এনি রেজাল্ট। আর যেই সময়টা বছরে ধরুন 3 মাস বা 6 মাস হাজবেন্ড ওয়াইফ থাকবেন একসাথে, সেই সময় যাতে আপনার বেস্ট থাইরয়েড লেভেল থাকে, অপটিমাইজড, যাতে আপনার সুগার প্রেশার যদি আগে থাকে সেটা কারেক্ট হয়ে যায়, সেগুলো দেখে নেওয়াটাও খুব জরুরি, তাই না? তো তাদের ক্ষেত্রে আমার একটা অ্যাজ এ হোল যেটা মেসেজ, সেটা হচ্ছে প্রথম বছরটা যদি আপনার বয়স অবশ্যই 30-এর কম হয়, তাহলে প্রথম বছরটা আপনি নিজেরা আপনারা চেষ্টা করতে পারেন, যদি পরের বছরেই আবার আপনার হাজবেন্ডের আসার সম্ভাবনা থাকে। আর না হলে যদি 2 বছর 3 বছর পর যাদের হাজবেন্ডরা আসেন, তারা প্রথম বছরেও একবার দেখিয়ে নিয়ে প্ল্যান করে নিলে ভালো। তাহলে আপনার হাজবেন্ডও জানবেন যে কতটা চান্স। অনেকেই ভাবেন কি ওই সিনেমার মতো যে চাইলেই প্রেগন্যান্সি চলে আসে, সেটা নয় কিন্তু। নর্মালি কনসেপশন রেট হচ্ছে পার সাইকেল 5 to 10%। যার এই 5 to 10% এর মধ্যে কারো কারো তো অবশ্যই আসবে, কিন্তু বেশিরভাগের আসবে না। তো সেই কারণে একটু প্ল্যানিংটা করে নেওয়া, প্লাস আপনাদের একটা সাইকেল থেকে কিরকম এক্সপেকটেশন, এগুলো জেনে রাখলে কিন্তু অনেক ভালো হবে। আপনাদের মানসিক যে শান্তি সেটা বজায় থাকবে। কারণ ধরুন 3 মাস হয়ে গেল, হলো না, হঠাৎ দুজনেই প্রচন্ড ফ্রাস্ট্রেটেড হয়ে গেলেন, বা পাড়াপড়শি আত্মীয় স্বজন অনেক কিছু বলতে শুরু করলো, এই ব্যাপারগুলো হবে না। আপনার কাছে জবাব থাকবে যে হ্যাঁ, 1 বছর, এটা তো 3টে মাস আমরা ট্রাই করেছি, না হতেই পারে, এটাতে এমন কিছু আকাশ ভেঙে পড়েনি। সেই কনফিডেন্সটাও কিন্তু আপনি গাইনোকোলজিস্ট বা ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে পাবেন, যে আপনার বাকি সবকিছু ঠিক আছে, আপনি ওয়েট করতে পারবেন। আর যদি অন্যটা হয়, যদি এমন হয় যে এমন একটা কন্ডিশন সত্যি আপনার লুকিয়ে আছে যেটা ট্রিটমেন্ট দরকার, তাহলে
এখন যত তাড়াতাড়ি সম্ভব ট্রিটমেন্টটা করে নেওয়া দরকার। কারণ যখন আপনার হাজবেন্ড আসবেন তখন তার আগে যাতে সেটা কারেক্টেড হয়ে যায়, কারণ তখন যদি ডায়াগনোসিস হয় তাহলে ট্রিটমেন্ট করতে করতে মেবি সেই বছরটা চলে যাবে, সেটা যাতে না হয়। আশা করি বুঝিয়ে বলতে পারলাম। আর ছোট্ট করে বলে দিই কি কি টেস্ট সাধারণত আমরা করি। আমরা ওয়াইফের ক্ষেত্রে একটা আল্ট্রাসাউন্ড করে দেখে নিই, সাধারণত ফার্টিলিটি স্পেশালিস্টরা, গাইনোকোলজিস্টরা অনেক ক্ষেত্রে একটা আল্ট্রাসাউন্ড অ্যাডভাইস করেন, করিয়ে আনতে বলেন। এমএইচ সাধারণত দেখে নেওয়া হয়, অ্যান্টি মুলেরিয়ান হরমোন, যেটা আমাদের ওভারিয়ান রিজার্ভ বুঝতে সাহায্য করে। থাইরয়েড, প্রোল্যাকটিন, ভিটামিন ডি3 অনেক সময় দেখে নিই আমরা, সেই হরমোনের লেভেলগুলো ঠিক করে নিই। সুগার যদি থাকে সেটা কারেক্ট করে নিই, সুগার হওয়ার সম্ভাবনা থাকলে দেখে নিই, থ্যালাসেমিয়া স্ক্রিনিং করে নিই। ঘুরে গেল ওয়াইফের। আর হাজবেন্ডের সেমেন অ্যানালিসিস। আর টিউব টেস্ট সেটা প্রথম বছরে নাও করতে পারি যদি বয়স কম থাকে ওয়াইফের, কারণ যেহেতু একটু পেইনফুল, পরের বছর করে নিতেই হবে। কারণ টিউবে যদি সমস্যা থাকে আপনারা জানেন নর্মালি কনসেপশন অনেক সময় পসিবল, বেশিরভাগ ক্ষেত্রে পসিবল হয় না। তাহলে কিভাবে কি প্ল্যানিং করবেন সেগুলো দেখে নেওয়া প্রয়োজন আছে। আশা করি বোঝাতে পারলাম। যদি এই সংক্রান্ত প্রশ্ন থাকে জানাবেন। যদি এই টাইপের কোনো ভিডিও টপিকে চান আমাকে বলতে, সেই টপিকটা লিখে পাঠাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, না হলে এই ধরনের ভিডিও আপনার কাছে যাবে কেমন করে। ভালো থাকবেন।